পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কনস্টেবল পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। সময় মতো আবেদন করে প্রায় 8 লক্ষ ছাত্রছাত্রী। পরীক্ষা হবে আগামী 26শে সেপ্টেম্বর। তার আগে 6 সেপ্টেম্বর থেকে নিয়োগ বোর্ডের ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে পরীক্ষার অ্যাডমিট কার্ড। জানা গিয়েছে মোট আবেদনকারীর প্রায় 35,000 জনের আবেদনপত্র বাতিল করা হয়েছে বিভিন্ন ভুলের জন্য। তার মধ্যে আবেদনপত্রে হিজাব পরিহিত ছবি দেওয়ার জন্য কয়েকজন মহিলা আবেদনকারীর ফর্মও বাতিল করা হয়েছে। এই নিয়ে চরম হয়রানির শিকার হয় আবেদনকারীরা। সম্প্রতি এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়াতেও। এই সমস্যা সমাধানের জন্য বাতিলকৃত মহিলারা যাতে পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারেন তার জন্য মুসলিম সমাজ সচেতন এবং শিক্ষানুরাগী বিশেষ ব্যক্তিত্বদের সম্মিলিত উদ্যোগে সোমবার পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী, ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক সরওয়ার হোসেন, এআইএমআইএম এর রাজ্য নেতা সাবির এস গাফফার, ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম। ডেপুটেশন জমা দেওয়ার পর একমাত্র আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বললেন শুনে নেব। আমাদের বক্তব্যটা আমরা তুলে ধরলাম যাতে করে এই মাথায় কাপড় দেওয়া বা হিজাবের কারণে এই বিষয়গুলো আমরা অনেক কিছু জানলাম, যেটা বাইরে থেকে জানছিলাম সেটা গিয়ে কিন্তু অফিসে গিয়ে ঠিক যতটা ভাবছিলাম যেটা শুধু একটা ধর্মের ব্যাপারে মানুষকে যদি ছেলে দেওয়া হচ্ছে, এটা এই ধরনের না, অন্য ধর্মের মানুষকেও ইভেন ছেলেদেরও যে ক্যাপ করেছিল তারাও রিজেক্ট করেছে, সেটা আমি নিয়ে দেখলাম। তারপরের প্রশ্নটা যে এটা না আগামী দিনে হয়, যে কারণে ক্যান্সেল হয়েছে যাতে না আগামী দিনে হয়, যাতে এরাও পরীক্ষায় বসতে পারে, তার জন্য আমরা অন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। আর যেগুলো লিগাল দিক আছে, কিন্তু আমাদের এই ইউনিটের যেটা হচ্ছে আমাদের কাজ হবে, আমরা অ্যামেন্ডমেন্ট করবো। আমরা সব গভর্নমেন্ট বোর্ডকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা জানাবো, জেনে যাতে করে করা যায় চেষ্টা করবো। ধন্যবাদ। ডেমোক্রেটিক ন্যাশনাল পার্টির সভাপতি ইমতিয়াজ আহমেদ মোল্লার বক্তব্য শুনবো। ওনাদের পয়েন্টগুলো ওনারা বললেন আমাদের এটা নর্মসের মধ্যে নয়, কিন্তু আমরা ওটাকে বলেছি যে নর্মস যেটা সেট করা হয়েছে এর মধ্যে আমরা অ্যামেন্ডমেন্ট চাই, কারণ মুসলিম কমিউনিটির মেয়েদের জন্য এটা রিলিজিয়াসলি কম্পালসারি, বাধ্যতামূলক বা ফার্স্ট, যে মাথা সবসময় ঢাকা থাকবে। কিন্তু এই বাংলার 30% মুসলিম কমিউনিটি, তারা পুলিশ ফোর্সে কনস্টেবলের সমস্ত জায়গায় রিপ্রেজেন্ট করবে, এটা আমরা চাই। অতএব এই নর্মসটা এমন কিছু বিষয় না, এটা তো সংবিধানে যেখানে সংশোধন হয়, তাহলে এই নর্মসের সংশোধন আনার প্রয়োজন আছে। এই রিলিজিয়াস নর্মসকে ফলো করে আদার কমিউনিটির অনেক সিম্বলকে গভর্নমেন্ট আর্মিতে পর্যন্ত সেটাকে কনসিডার করেছে। তাহলে ভারতবর্ষের একটা বৃহত্তর একটা কমিউনিটি, মুসলিম কমিউনিটি, যার রিলিজিয়াস রেস্ট্রিকশন আছে, মাথা ওপেন করা যাবে না। অতএব এইটা খুব মারাত্মক একটা পয়েন্ট নয় যেটা অ্যামেন্ডমেন্ট করা যাবে না, বা তাতে পুলিশ ফোর্সের রিক্রুটমেন্টের ক্ষেত্রে বহুত বাধা হয়ে যাবে। আমরা এটা লিগালি এবং সামাজিকভাবে প্রশাসনের সহযোগিতা চাবো, সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই নর্মসগুলোর মধ্যে রেস্ট্রিকশন করা হোক এবং উইথ হেড স্টাফ রিক্রুটমেন্টে যেন ওদের প্রসিডিওরে অ্যালাউ করা হোক। এই অ্যামেন্ডমেন্টটা আমরা চাই, যেটা বাধা হিসাবে দাঁড়িয়েছে। এখানকার যারা পুলিশ ডিপার্টমেন্টে যারা হেড শীর্ষ কর্তাদের সঙ্গে আমাদের কথা বললাম, সেই কথা মতো আমরা চাইবো এই নর্মসের মধ্যে রেস্ট্রিকশন আসুক, যাতে এই শুধু এই নর্মসের কারণে মুসলিম কমিউনিটিকে আলাদা না করা হয় বা তার মাথা থেকে হেড স্টাফ সরানোর জন্য বাধ্য না করা হয়। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের রাজ্য নেতা সাবির এস গাফফার কি বলেছেন শুনবো। আমরা উপরে গিয়ে সাক্ষাৎ করেছি মিস্টার সুনীল গঙ্গোপাধ্যায়, র্যাঙ্ক ডিআইজি, মেম্বার সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ড। তারপরে আমরা সাক্ষাৎ করেছি এবং উনি একজন আইপিএস অফিসারও। তারপরে আমরা সাক্ষাৎ করেছি মিস্টার বীরেন্দ্র সাহেব, উনি দ্য চেয়ারপারসন, দ্য চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এবং সাক্ষাৎ করে আমাদের ছাত্রীদের যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে, আমরা ওনাদেরকে আপিল করলাম কি জেনারেসলি আর পজিটিভলি ওনাদের অ্যাপ্লিকেশনটা কনসিডার করতে। তার সাথে সাথে ওনাকে যে রিলিজিয়াস আর কালচারাল ট্রেডিশনস হেড কাভারিংয়ের সঙ্গে যেটা আসে, সে বিষয়টাকেও ওনাদের চোখের সামনে আমরা নিয়ে এসেছি। ওনারা নিজেদের অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে বললেন কি পয়েন্ট নাম্বার 12-তে যে লেখা আছে কি ফটোগ্রাফস উইথ হেড কাভারিং, সেটা অ্যাকসেপ্ট করা যাবে না, সেটা আগের থেকে অ্যাপ্লিকেশন ফর্মে ছিল। যদি ওই সময় কোনো চিঠি জমা পড়তো তবে রিক্রুটমেন্ট বোর্ড একটা মিটিং করে
এই নর্মসের উপরে তারা চিন্তা ভাবনা করতে পারতো, কিন্তু ওনাদের বক্তব্যতে কি এখন ওনাদের হাতে এই সময়টা চলে গেছে। তারপরে ওনারা আমাদেরকে যেটা দেখালেন কি আরও অনেক অ্যাপ্লিকেন্টস, মহিলা অ্যাপ্লিকেন্টস যারা অন্যান্য রিলিজিয়াস কমিউনিটি থেকে বিলং করেন, তাদেরও অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে ডিউ টু দ্য হেড কাভারিং। ওনাদের সঙ্গে কথা বলে যেটা মনে হলো, ওনারাও যেটা বললেন আমাদেরকে কি আপনারা আপনাদের ডেপুটেশন আজকে দিচ্ছেন, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি এবং আমাদের বোর্ড মেম্বার্সরা মিট করে একটা ডিসিশনে আমরা আসার চেষ্টা করব। ইন দ্য মিনওয়াইল আমরা এমএলএ মোহাম্মদ নওশাদ সিদ্দিকী সাহেব এবং আমরা অন্যরা যারা এই ডেলিগেশনের সঙ্গে আছি, আমরাও চিন্তা ভাবনা করছি কি গণতান্ত্রিক পদ্ধতিতে আর কি কি বিকল্প আমাদের সামনে আছে, যে বিকল্পগুলো এই বিকল্পগুলো যদি আমরা ফলো করি, যেমন আমাদের ছাত্রীরা একটা ন্যায্য এবং একটা ইনসাফ পায়, এই বিষয়টি এই জিনিসটাও আমরা চেষ্টা করি। এই প্রসঙ্গে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক সারোয়ার হোসেন কি বলেছেন শুনবো। যে পশ্চিমবঙ্গের কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে বেশ কিছু মুসলিম মহিলা তারা রিজেক্ট হয়েছেন, তাদের অ্যাডমিট রিজেক্ট হয়েছে। আর এই রিজেক্ট হওয়ার মূল কারণ হচ্ছে হেড কভারিং। আমরা মূলত বোর্ডের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে আমরা আলোচনা করতে গিয়েছিলাম, আমরা মেমোরেন্ডাম দিতে গিয়েছিলাম যে প্রায় 1000-এর কাছাকাছি হয়তো হবে প্রায়। তো এই যে একটা বড় সংখ্যক মেয়েরা যারা শুধুমাত্র হেড কভারিংয়ের জন্য তারা রিজেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে অ্যারাউন্ড 30% মুসলিম পপুলেশন আছে এবং এই মুসলিম মহিলাদের জন্য এটা বাধ্যতামূলক যে তারা হেডটাকে কভার করতে পারে। ফলে সরকারিভাবে যে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে নর্মসটা ঠিক করা হয়েছে, যার গ্রাউন্ডে এই রিজেকশনটা হচ্ছে, আমাদের আলোচনাটা মেনলি সেই জায়গায় ছিল যে এই নর্মসটাকে কিভাবে চেঞ্জ করা যায়। কারণ একটা স্টেটে যেখানে এত পার্সেন্টেজ মুসলিম বাস করছে, তাদের যে রিলিজিয়াস কনসেপ্ট আছে, রিলিজিয়াস যে বাউন্ডনেস আছে, সেই বাউন্ডনেসটাকে না জেনেই সেখানে একটা নর্মসকে লিখে দেওয়া হলো যে হেড কভারিং করতে পারে না। কারণ এটা তো এটা ভাবার ব্যাপার আছে এবং সেটার জন্য সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে এই যে মহিলারা যারা এত পরিশ্রম করে, অনেক গরিব বাড়ির মহিলারা আছেন যারা অনেক পরিশ্রম করেছেন, আমরা এটা জানি ইন্ডিভিজুয়ালি, তাদের সঙ্গে আমরা দেখা করেছি যে তারা কত কষ্টের মধ্যে আছেন, কত কষ্টের মধ্য দিয়ে তারা পড়াশোনা করেছেন। তো আমরা চাই যে তারা যাতে পরীক্ষায় বসতে পারে এবং তারা ওভারকাম করতে পারে। তো সেই প্রচেষ্টা আমরা সবাই মিলে করছি, লিগেল থেকে যত রকমের প্রচেষ্টা করা যায় আমরা ঐক্যবদ্ধভাবে বিভিন্ন সামাজিক রাজনৈতিক যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের লিডার আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এটা চেষ্টা করছি সমস্যার যাতে সমাধান করা যায়। হিজাব বিতর্কে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির রাজ্য সম্পাদক হাকিকুল ইসলাম কি বলেছেন শুনবো। আপনারা সকলেই জানেন যে আগামী 26 তারিখের যে পরীক্ষা আছে কনস্টেবল রিক্রুটমেন্টের, তাতে পশ্চিমবঙ্গে বেশ কিছু মুসলিম মহিলা তারা অ্যাডমিট পায়নি। সেই বিষয়টা নিয়ে আজকে এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠন মিলে একসঙ্গে এসেছিলাম সেই বিষয়ের সমাধান করার জন্য। আমাদের প্রতিনিধিরা এখানকার চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছে, তারা আশ্বস্ত করেছে আমাদেরকে যে বিষয়টা তারা দেখবে। আপনি কি বাড়ি তৈরি করছেন, বাড়ির সৌন্দর্য বাড়াতে ভাবছেন, মার্বেল পাথর কিনবেন কোথা থেকে? চিন্তা কি, আজই চলে আসুন আলিশান মার্বেল হাউসে। এখানে সমস্ত রকম মার্বেল, টাইলস, ডিজিটাল বর্ডার, গ্রানাইট, স্যানিটারি খুচরো ও পাইকারি সুলভ মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা মোহাম্মদপুর ব্রিজের সন্নিকটে, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। বিস্তারিত জানতে কল করুন 9153353755 অথবা 7001094662 এই নাম্বার।